ওইটা বলবে মালিক আমি নবী হই বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি না, আমার উম্মতের করুণ দৃশ্য আমি বরদাস্ত করতে পারি না। মালিক রে তুমি রহিম হইয়া রহমান হইয়া কেমনে গো বরদাস্ত করো। আল্লাহর নবী সেজদায় পড়িয়া এমন কান্না শুরু করবে, আর এত প্রশংসা আল্লাহর করবে। প্রশংসা করতে করতে আল্লাহ বলবে বন্ধু মাথা তুলেন। বন্ধু আপনার কান্নার সময় নয় গো, কানবেন না, কানবেন না। দুনিয়াতে বহু কান্না কানছেন, উহুদের ময়দানে দান ভাঙছেন, তায়েফের ময়দানে রক্ত রঞ্জিত হইছেন। আপনি এত কান্না দুনিয়ায় কানলেন, আজকে কান্নার দিন নয়, আজকে প্রতিদানের দিন। আপনাকে আমি আজকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহান। আজকে আমি আপনাকে দিব দিব। মাথা তুলেন, কাঁদেন না। আল্লাহর নবী বলবেন মালিক বিচার তাড়াতাড়ি করেন। সেদিন একমাত্র আমার নবীর কথার দ্বারা বিচার তাড়াতাড়ি হবে। পৃথিবীর কোনো পীর ফকির কোনো নবীও সেদিন আল্লাহর সামনে কথা বলতে পারবে না। আমার যুবক ভাইয়েরা, সেদিন আমার নবীর দ্বারা বিচার তাড়াতাড়ি হবে, বিচারের মাঠ কায়েম হবে। বিচারক নিজেই হবে আমার আল্লাহ। বলুন বিচারক কে? আল্লাহ হবে সেদিনের বিচারক। মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের বিচারক আল্লাহ নিজেই হবে ইনসাফওয়ালা বিচারক। বলুন বেইনসাফি বিচারক না ইনসাফওয়ালা? আল্লাহ যেহেতু ইনসাফওয়ালা বিচারক হবে, এই জমিনে যারা বেইনসাফি বিচার করছে একটাও সেদিন ছাড় পাবে না। দুনিয়াতে করছো বেইনসাফি, ইনসাফওয়ালা বিচারকের কাছে ধরা খাইবা। অনেক বিচারক আছে রে, গ্রামের বিচারক থেকে শুরু কইরা হাইকোর্ট পর্যন্ত, খালো মানিক্য সুদ্ধা। এমন বিচারক আছে নির্দোষ মানুষটারে দোষী সাব্যস্ত কইরা বছরের পর বছর আয়না করে বন্দি কইরা রাখছে, অথচ লোকটার কোনো দোষ নাই। কানতে কানতে আয়না করে এমন অবস্থা হয়েছে, নিজে আবার বলতেছে আমার চোখের পানি যদি এক জায়গায় জমা করা হইতো একটা দিঘি হয়ে যেত। কতটা নির্যাতিত, কোনো দোষ নাই, কোনো দোষ নাই। এমন অসংখ্য নির্দোষ মানুষ, অসংখ্য নির্দোষ আলেমদেরকে বছরের পর বছর আয়না করে বন্দি করে রাখছে। এই বিচারক শুন, তুই তো বেইনসাফি বিচার করছস, আমার আল্লাহ কিন্তু ইনসাফওয়ালা বিচারক। ধরা খায়া বল, ধরা খায়া বলে জনমের ধরা খাইবি। শুধু এখানেই না, গ্রামের সালিশ দরবার যারা বল করে তাদেরকেও বলি, 2,000 টাকার জন্য গ্রামের সরল মানুষগুলারে দোষী সাব্যস্ত করা হয়। একটা বিচার 1 ঘন্টায় শেষ হয়, এটারে 3 সপ্তাহ 4 সপ্তাহ ঘুরায়। আজরা নাই, কারণ আমরা তো গ্রামের ভোলাবা। ছোটোর থেকে দেখছি বিচার কেমনে করে সালিশ দরবার মাতব্বররা টেকা খাওয়ার জন্য এটারে মাসের মাস নেয়। ছোট্ট একটা বিচার, গরিব হইলে এর কোনো বিচারই নাই। টেকা থাকলে বিচার, মামলা ডিসমিস। কথা কোন ঠিক? শুনে রাখো, 2,000 1,000 এক প্যাকেট চিকেনের জন্য বিচারটা উল্টায়া দিছ। আল্লাহ কিন্তু ইনসাফওয়ালা বিচারক, সেদিন বাঁচার কোনো সুযোগ নাই। ইনসাফওয়ালা বিচারকের কাছে কিন্তু ধরা পড়লে উপায় নাই। সেদিন তোমার বড় ভাই নাই, ছোট ভাই নাই, ছোট নেতা নাই, ফাতি নেতা নাই, কোনো নেতার সুপারিশও কাজ হবে না। আল্লাহ বলেন আমি বিচারক হব। বিচারক যেদিন হবে, আল্লাহ বলেন 2টা দলে ভাগ হবে। একটা দল 3টা দলে ভাগ হবে। একটা দলকে আমার আল্লাহ বিনা হিসাবেই জান্নাত দিবে, কোনো হিসাব নেই। আল্লাহ বলেন বিনা হিসাবে আমি জান্নাত দিব রে। আর একটা দলকে আমার আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া তারে জান্নাতে ঢোকাবে।
সুবহানাল্লাহ আছে। ডান হাতে যারা আমল নামাটা পাবে তারা আনন্দে লাফাইতে থাকবে, আনন্দে লাফাইতে থাকবে। এত খুশি যেই মাত্র ডান হাতে আমল নামা পাবে রে, সে নিজের হাতে আমল নামা পাইছে। আল্লাহ কয় যা, ডান হাতে যাদেরকে আমল নামা দিছি তাদের জন্য আমি আল্লাহর জান্নাত। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে রে, জান্নাতের ভিতরে যখন যাবে আল্লাহ জান্নাত খুলে দিবে। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুইকা পাগলের মতো দৌড়তে থাকবে, কারণ এত সুন্দর নিয়ামত পৃথিবীর কোনো মানুষ চোখে দেখে নাই, কানে শুনে নাই, অন্তরেও কোনোদিন ভাবে নাই। সর্বনিম্ন জান্নাতি যে হবে কোন রকম জান্নাতে গেছে, আল্লাহ বলেন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত আমি আল্লাহ তার নামে লিখে দিব। জান্নাতীরা জান্নাত পাইয়া লাফাইতে থাকবে, আনন্দে লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। আল্লাহ কয় লাফাস কেড়ে বলে আল্লাহ এত সুন্দর নিয়ামত পাইছি। কোরআনে তো আপনি মাত্র 3 ভাগের আলোচনা করছেন, বাস্তবে ঢুইকা দেখি 97 গুণ আমরা আপনি বোনাসই খালি দিছেন। আজিনে সুবহানাল্লাহ। 97 গুণ আমাদেরকে বোনাস দিছেন আল্লাহ, 3 ভাগ বলছেন 97 বেশি পাইছি। এত নিয়ামত, এত নিয়ামত আল্লাহ, এত বড় জান্নাত, এত বড় জান্নাত পাইলাম। আল্লাহ বলে দেখতো আর কোনো কিছু লাগবে না। বান্দা চতুর্দিকে ঘুরবে, ঘুরে ঘুরে দেখবে বইয়েরও অভাব নাই, চতুর্দিক দিয়া হুর গিলমানরা দাঁড়ায় আছে। এক একজনের কয়েকটা তালা থাকবে, যে হাফেজ হয় তার 6066টা তালা থাকে, 6666টা তালা হবে। তালা বিল্ডিং একতলা দুতলা আছে না, এমন তালা থাকবে, প্রতিটা তালায় একটা করে ম্যাডাম থাকবো। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া হয়ে এর কাছে এটা যেমন কাল্পনিক মনে হইতেছে, কাল্পনিক নয়। প্রতিটা তালায় তালায় বউ থাকবে, গিলমান থাকবে, হুর থাকবে, গিলমান থাকবে। জায়গায় জায়গায় বলে হুজুর 6666 তালায় কেমনে উঠব? লিফট থাকবো নি? বলে দুনিয়ার লিফট নয়, এটা মনের লিফট। মনে মনে খালি কইবেন যে আমি 10 তলায় যাবো, অটোমেটিক 10 তলায় চলে যাবে। সুবহানাল্লাহ। 10 তলায় যাবেন, মনে মনে ভাবলেন এটা মনের সাথে লিফট হয়ে যাবে, সাথে সাথে 10 তলায় চলে যাবেন। বলে আমি 6666 তালায় যাব, সেখানেও আপনি চলে যাবেন। আবার মন চাইছে নিচের তালার ম্যাডামরে একটু দেখাই, সাথে সাথে ম্যাডামের কাছে চলে যাবেন। আল্লাহ এই পরিমাণ নিয়ামত রাখছে এই জান্নাতের ভিতরে, কোনদিন জান্নাতীরা আর এই নিয়ামত হারাইবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার প্রেসিডেন্ট যদি হয়, আমেরিকার প্রেসিডেন্ট হয়, রাশিয়ার প্রেসিডেন্ট হয়, বলুন তো এটা কি চিরস্থায়ী? 10 বছর অথবা 15 বছর, ঠিক নেই? কারণ যদি মনে করে আমি বইছি আর লড়তাম না, প্রয়োজনে 1 লক্ষ মানুষ মাইরা ফেলাম, তারপরও গদি ছাড়ব না। তোমার ভাবনা ভুল, কথা হয় না? তোমার ভাবনা ভুল। তুমি যেটা ভাবছিলা সাকসেস হতে পারো নাই, লুক মারছো কিন্তু থাকতে পারছো না। তোমার টার্গেট ছিল 41 বছর, এর আগেই তোমারে দিল্লি ভাড়ায় দেওয়া হয়েছে। যাও ববি দিল্লি যাও, দিল্লি যাওয়ার পরে জামাইও রাখে না, বেচারি আছে চিন্তা, যে জামাইরে এত কিছু দিলাম, খালি দিলাম আর দিলাম। আর মানুষের সামনে বলছি যেমন দেওয়া দিছি আমার জামাইরে সারা জীবন মন রাখবো। তোমার 1 সপ্তাহ মন রাখছে না, 1 সপ্তাহ পরেই কুচাকুচি শুরু হয়েছে। তাহলে দুনিয়ার স্বার্থপর, স্বার্থ হাসিল হইলে কেউ কাউরে চিনে না। কথা ঠিক নেই? জামাইয়া তোমাকে স্বার্থ আদায় করছে, স্বার্থ শেষ, তোমার টিস্যুর মতো সাইজ করে ছেড়ে দিচ্ছে। যুবক ভাইরা আমার, দুনিয়ার ক্ষমতা বেশি দিন থাকে না, বেশি দিন থাকে না, মানুষ মাইরাও কেউ থাকতে পারে না। কিন্তু আল্লাহ বলেন জান্নাতে যে রাজত্ব দিব, শুরু আছে আর শেষ হবে না। দুনিয়ার রাজত্বের সিস্টেম হলো, আমি পাইছি রাজত্ব, মনে করেন আমার চাচা যে বৃদ্ধ মানুষ, ওনারে যদি এখন প্রধানমন্ত্রী বানায় দেয়, মাঝাল অনেক খুশি হইব, কিন্তু খুশি হওয়ার পরে মাঝে মধ্যে বইয়া চিন্তা করবো
রাজত্ব ফাইলাম যৌবন খালে পাইলাম কথা ঠিক। উনারও যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায় উনি তো খুশি আর যেটি হোক, কিন্তু মনের মধ্যে একটা আফসোস থাকে যে কপালের জোরে কপাল ফাইলাম তো ফাইলাম যৌবন খালে দিলে না। যারা ডক্টর নিয়েছে মনে মনে কয় কথা যে ফাইলাম যৌবন খালে পাইলাম না রে। তাহলে দুনিয়ার রাজত্ব কোনো না কোনো দিক দিয়ে আপনার আফসোস থেকেই যায়, কথা হয় না? দুনিয়াটা আফসোসের জায়গা। প্রধানমন্ত্রী উপদেষ্টা হওয়ার পর একটা আফসোস থাকে, হায় রে যৌবন গেল গা। কথা ঠিক নেই? ফলকের মতো যদি যৌবন থাকতে মন্ত্রিত্ব পাইতাম, ঠিক না? ফলকিয়া এরা যৌবন খালে মন্ত্রিত্ব পাইছে, আমরা সুমন ভাই যৌবন খালে পাইছে, টিকতাল না বেশিটা তো। এরা যৌবন কালে পাইছে কিন্তু কপালের কি দোষ, টিকতে পারছে। আবার কেউ পাইছে চিরস্থায়ী, এখন কিন্তু বয়স কম, আবার কেউ বয়স নাই। কথা ঠিক? একটা না একটা আফসোস থেকে যায়। আবার রাজত্ব পাইছে, এটা আবার বেশি দিন না, কিছুদিন পরে শেষ। কিন্তু আল্লাহ বলেন জান্নাতে রাজত্ব দিব, কোনদিন সিনায়া নিব না। দিলাম তো দিলাম, আর সিনায়া নিব না। এটা তোর রাজত্ব, শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ। আর কত বউ আছে দুনিয়ায়, যত বড়ই হোক বিয়া করলে, যত সুন্দরী হোক 4-5 বছর পরে প্রথমের মতো আকর্ষণ থাকে না, প্রথমের মতো মহব্বত থাকে না। প্রথম বিয়া করলে কি জামাইব, কি মহব্বত, 10 বছর পরে এই মহব্বতটা একজনের জন্য আরেকজন থাকে খুব কম। বাস্তব নেই, কমে যায়। কতক্ষণ পরে পরে ঝগড়াও হয়, ঠিক নেই? ঝগড়া হয় না, এটা খাচ্ছ মহিলাদের 10 মিনিট পালা থাকলে 20 মিনিট দেখবেন উল্টা রয়েছে। ঝগড়া হয়, তার মানে কোনো দিক দিয়েই স্থায়ী না। আমার কথাগুলি কিন্তু ফলো করবেন, আমি এগুলা বলতেছি আপনারা বুঝাইবেন। মোট কথা কোনো স্থায়ী না, কথা হয় না। যাই হোক, আপনি একটু ভালোবাসেন, একটু সময় রাখলেন, কিন্তু কিছুক্ষণ পর আবার শেষ। তার মানে কোনো দিক দিয়ে আপনি শান্তি না, কোনো দিক দিয়ে না। মানে কিছু সময় থাকে, আবার নাই, আবার আয়, আবার। মূল কথা হলো চিরস্থায়ী না। কিন্তু জান্নাতের ভিতরে যে বউগুলি আল্লাহ দিবে, এরা কোনোদিন আপনার সঙ্গে অভিমানটাও করবে না, রাগ করবে না, অভিমান করবে না, গুসা করবে না। দুনিয়ার বউ যত আল্লাহর ওলির বই হোক, রগ একটা তেরা, রগ একটা কতক্ষণ করে উল্টা যায়। ওই দেখছি বালা আবার জায়গা উল্টা, আবার এটার বাইল টাইল দিয়ে সামনে আবার হতন করে আবার তেরা। মাঝে মাঝে চিন্তা করি, বানাইছে যে আল্লাহ তেরা আর দিয়া, এটি বাস্তব কথা। ঠিক, বেশি সময় সোজা থাকে না, কিন্তু আল্লাহ রাসূল বলছে এটি দেখা যেহেতু এটি বেশি সোজা করতে যায়ও না। আপনার দেশের বেড়াইতে সোজা করতে গিয়ে এমন সোজা করে একবার সাইজ করে লাগে, এটি আরেক যন্ত্রণা। উরুম দুরুম সহাল আর ভিটানি শুরু করে, আরে বেটা তুই ফিটাস করে, এটা কি সুযোগ হইব? এই বেড়াগিরি মানুষের লোকে দেখাইতে লাগে, বললো দেখা মানুষের কি একটা ফিটাতে দেখো তোরা সাইজ করে বইটা তো দেখা দিয়ে আল্লাহ বানাইছে, এটার সাথে এইভাবেই তোর চলতে হবে। তুই বেশি সোজা করতে যাস করে, এটি হত্যান তেরা থেকে হত্যান সুযোগ এইভাবেই চলতে হইব। এটা আল্লাহ রাসূল বলে গেছে। যুবক ভাই, তার মানে হলো দুনিয়াটা কোনো দিক দিয়ে আমরা চিরস্থায়ী শান্তি পাই না। বাস্তব না বাস্তব? ব্যবসায় ভালো একটা বেনিফিট আইতেছে, খুব জমজমাট, 8টা বললো সুইচ আছে, কথা ঠিক। একটু সুখ দেখলেই আবার কোন জায়গায় একটা ধাক্কা মারে, কথা ঠিক নেই। তাহলে চিরস্থায়ী কোনো দিক দিয়ে না, ব্যবসার ক্ষেত্রেও না, কোনো দিক দিয়ে না, চাকরির ক্ষেত্রেও না। মানে আল্লাহ কয় বান্দারে, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, জান্নাতটা চিরস্থায়ী। এবার জান্নাতের ভিতরে জান্নাতীরা ঘুরে 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 দেখবে, আর আল্লাহ বলেন এত নিয়ামত দিবে বান্দা শুন কেমন নিয়ামত। দুনিয়ার দিকে মানুষ স্বয়ং সম্পূর্ণ না, কথা ঠিক। এখন আমার টাকা আছে, কোটি হাজার কোটি টাকার মালিক, দেখবেন কোনো না কোনো দিক দিয়ে দুর্বল। হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু একটা বাচ্চাও নাই, একটা ছেলেও নাই, একটা মেয়েও নাই, এরকম আসেনি?
আমার কোনো দিক দিয়ে শান্তি পায় না, অথচ এমন দেখা যায় যে টাকা আছে কিন্তু সেরা চক্কর বলা না। আবার এমন আছে সব ঠিকঠাক আছে, একটু খাটো, মানে কোনো না কোনো দিক দিয়ে আমরা দুর্বল অবশ্যই আছে না, ঠিক নেই? কোনো মানুষ কি স্বয়ং সম্পন্ন? তাহলে আমার দিকে তাকা, আমি কি স্বয়ং সম্পন্ন? যেন আমার মধ্যে একটা কমতি আছে, যেটা আমি মনে মনে চিন্তা করি। যেন আমার শরীর সুফাত বইলে পুরো একটা সুফা খালি থাকে, এখানে একজন বন্ধু হিসাব করছে, তা আমার মনের মধ্যে একটা আফসোস কি, আটটু যদি স্বাস্থ্য লইত, আমার যে ওই দেহে কয় আপনি এত সুখ না কেন, মনে মনে কয় হতে একটু মনে হইলে মনে ভালো আছে। যদিও আমি ইচ্ছাকৃতভাবেই স্বাস্থ্যবান হইতে চাই না, আমি নিজেই চেষ্টা করি এইরকম থাকতে, কিন্তু আফসোস সবার একটা আছে না। আবার যারা একটু মুডা, এরা যদি জিজ্ঞাসা বুঝতে তোর স্বাস্থ্য ঠিক আছে, না রে মনটা ছায়া একটু শুকাইতাম, তোর স্বাস্থ্যটা কমে না। তো স্বাস্থ্যওয়ালার চিন্তা হইলো চিকন হইতো, চিকনওয়ালার চিন্তা হইলো মুডা হইতো, এই দুটার ভিতরে আফসোস। মানে তুমি শান্তি নাই, কোনো না কোনো দিক দিয়ে তুমি দুর্বল, কতক্ষণ ঠিক? আল্লাহ বলেন জান্নাতের ভিতরে এমন কোনো আফসোস কোনো মানুষের থাকবেই না। সুবহানাল্লাহ, বাড়ির দিয়া। এক নাম্বার হলো প্রথম যে নিয়ামতটা দিবে এটা হলো মানুষ চায় কিন্তু পায় না, দুনিয়াতে যতই চেষ্টা করেন কোনোদিন পাবেন না। এক নাম্বার হলো পৃথিবীর কোনো মানুষ মরতে চায় না। মনোযোগ দিয়ে শুনুন, কথা কয় না, ভাষা কাটা কথা, একটু মনোযোগ দেন। আপনারা বিরক্ত হইলে আমি ছেড়ে দিব, আমার সুবিধা। বিরক্ত হলে ছেড়ে দিব, কিন্তু মনোযোগ যত দিবেন আমি লম্বা করো, মনোযোগ কমবা আমি আলগা ছেড়ে দিব। এক নাম্বার হলো মানুষ কি মরতে চায়? এখানে কেউ মরতে চায়? আমি তো মরতাম চাই, কেউ মরতে চায় না। বলুন তো মরতে চাই না, কিন্তু মরতে হইব নি, মরা লাগবো নি, 100% মরতে হইব। কিন্তু এটা কি চায়? কেউ মরতে চায় না, কিন্তু মরতে হবে। আল্লাহ বলেন পৃথিবীর কেউ মরতে চায় না, মরতে হবে। দুনিয়াতে যদি কেউ মক্কা গিয়া দোয়া করে আল্লাহ মরণ দিয়েন না, দিয়েন না, দিয়েন না, কবুল হইব? বলে আমি রসুলের দরবারে গিয়া দোয়া করছি, আল্লাহ আপনার রসুলের উসিলায় আমার মরণ দিয়েন না, কবুল হইব? মক্কায় গিয়া, মদিনায় গিয়া কবুল। কিন্তু মরতে চায় না, মরা লাগবে। জান্নাতের ভিতরে এক নাম্বার নিয়ামত হলো জান্নাতে ঢুকছস আর কোনদিন মরবি না। সুবহানাল্লাহ, এটা সবচেয়ে বড় নিয়ামত, মরণ নাই। দেখেন তো সুবহানাল্লাহ আছে। ইমানি জজবা যার যত বেশি, সুবহানাল্লাহর আওয়াজ তত বেশি। এক নাম্বার হলো মরণ নাই আর মরবেন না। আচ্ছা বলছেন যার মরণ নাই এর কোনো চিন্তা আছে? আর কোন চিন্তা আছে? মানুষ তো যা চিন্তা হলে মরণের লাগবে, মরণ নাই চিন্তা। জান্নাতের ভিতরে এক নাম্বার নিয়ামত হলো মরণ নাই। দুই নাম্বার হলো মানুষ যেটা চায় রে দুনিয়াতে কোনোদিন পায় না। কালো যে মানুষ, যে মানুষটা কালা, এর সবসময় খালি দোয়া আল্লাহ একটু সুন্দর, সুন্দর ক্রিম মাখে, কত কিছু করে, একটু সুন্দর হইতো। বাস্তব না বাস্তব? আর এটা যদি মাইয়া হয়, পোলা হয় আবার একটু কম হইতো। মাইয়া যদি হয়, খালা যদি হয়, সকাল বিকাল যে কত দাম লাগায়, কতক্ষণ ঠিক নেই। উদ্দেশ্য কিতা শেষ। 2 দিন পরে দেখবেন সারা মুখ খামড়ায় তো রাখছে কিতাব, এখান থেকে একটা বাড়িছে, এখান থেকে একটা বাড়িছে, শেষ। তুই যে আল্লাহর উপরে পণ্ডিতি করছিস, শান্তি নাই। কালো মানুষ দোয়া করলে সুন্দর হবে না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে কালো মানুষের কোনো আফসোস থাকবে না। দুনিয়াতে কালো যারা, এরার কিন্তু একটা আফসোস আছে। কথা দিয়ে কই নাও, বেড়া খালা যেটি আস কথা থাকে না, বাদ লইতা যাই গেল। কালো মানুষের আফসোস কি? সুন্দর দেখতে চাই রে, আমি যদি এরকম স্মার্ট হই, তখন ঠিক নেই। এটা বাবা বিক্রি ভালো টাকা বসছে, হের মনে মনে হয় আমি যে খালারে একটু যদি সুন্দর হইতাম ভালো, কিন্তু কোনোদিনই আফসোস পুরো হইতো না। কিন্তু জান্নাতের ভিতরে আফসোস থাকবে না। আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতীর আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। ইউসুফ নবী আমার আল্লাহ এই পৃথিবীর অনেক সুন্দর দিছে গো, এত সুন্দর ইউসুফ নবীর দিকে তাকায় থাকতে মনে চায়। এমন সুন্দর আল্লাহ মানুষকে বানাইব জান্নাতের ভিতরে, প্রত্যেকটা মানুষের চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর। আফসোস নাই। এরপরে মানুষ যারা একটু খাটো, মনে মনে একটু লম্বা হইতো,
যদি সে খাটো হয় দেখুন জুতা ফিল পরে উঁচা উঁচা জুতা, মানে এরা যাতে একটু লম্বা দেখা যায়। তার মানে খাটো মানুষটার ভিতরে কষ্ট যে একটু লম্বা হইলে ভালো আছে। কোনদিন দোয়া করে কি লম্বা হইব? বড় হিসাবে দিয়ে দোয়া করে লম্বা হইব? আল্লাহ ভাই আফসোস থেকে গেল, জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষের লম্বা হবে 60 হাত লম্বা। সুবহানাল্লাহ, কমপক্ষে 60 হাত লম্বা। মানুষের আফসোস, দুনিয়ায় জান্নাতে কোনো আফসোস নাই। এরপরে যে বিষয়টা এটা হলো বান্দারে, মানুষ দুনিয়াতে যা চায় তা পায় না। এরপর আল্লাহ বলেন বাড়ি চায়, গাড়ি চায়, নারী চায়, বাড়ি গাড়ি পৃথিবীর 10টা পৃথিবীর সমান্তরে রাজত্ব দিব। সুবহানাল্লাহ। নারী চাষ, কয়টা নারী চাষ? কমপক্ষে হাজার হাজার বউ এক একটা জান্নাতীর থাকবে। সুবহানাল্লাহ। কারণ এটার তো কোনো হায়াত শেষ নাই, এটা তো শুরু আছে শেষ নাই, এই জন্য বউ বেশি। আমরা যদি 60 বছরের একটা বয়স, মাত্র 60 বছর, এর ভিতরে কেউ 4টা, কেউ 3টা, কেউ 2টা, কেউ 60 কালেকশন। বাস্তব না বাস্তব? তাহলে তোরা তো বউ লাগে কেন? 60 বছর যদি তোরা লাগে, তা আমরা তো ওয়াজ করি হুজুরে তো 1000 বউ দিবে, কেমন সম্ভব? বলে তোর 60 বছরে 60টা দরকার, হিসাব কর তুই হাজার 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 কোটি বছর কি অশেষ হইতো না? তোর তো বয়স শুরু হয়েছে কিন্তু তোর শেষ নাই, বউ আরো বেশি দরকার। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে এত নিয়ামত দিবে, এরপরও আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা তোর আরো লাগবো নি, আরো লাগবো নি? বান্দা কয় আল্লাহ যা চাইছিলাম তার থেকে 97 গুণ বেশি পাইছি, আমাদের আর কিছু দরকার নাই। তবে যার জন্য এত কিছু করলাম তারে তো দেখলাম না। আর সব মনের মধ্যে একটা কষ্ট, আল্লাহ সব পাইলাম কিন্তু তোমারই পাইলাম, তাহলে আমি কিতা করতাম? এটা দিয়ে কথা হয় না? এত কিছু করলাম তোমার জন্য। জান্নাতে আসতে গিয়া গভীর রজনীতে তাহাজ্জুদের সময় ঠান্ডা পানি দিয়া উযু করলাম। আল্লাহ গভীর রজনীতে উইটা আল্লাহ তোমার কুদরতি পায়ে সেজদা দিলাম। তোমারে পাওয়ার জন্য কত না কষ্ট করলাম, কিন্তু জান্নাত পাইলাম, বাড়ি গাড়ি পাইলাম, সব পাইলাম, তোমারে পাইলাম না। এমন জান্নাতের আমার দরকার নেই। আল্লাহ আমি তোমারে দেখতে চাই। এবার আল্লাহ ঘোষণা দেয় বান্দারে আমারে দেখতে চাস, এই আশাও তোর শেষ হবে না, আমি তোর পূরণ করে দিব। আল্লাহ কয় যা আমারে দেখতে চাস, দেখার ব্যবস্থা হয়ে যাবে। জান্নাতের একটা মাঠ আছে, মাঠটার নাম হলো মাজিদ নামক মাঠ। এই মাঠে আল্লাহ কয় ঘোষণা দিলাম তোদের সঙ্গে আমার একটা সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফেরেশতারা শুন, জান্নাতীরা আমারে দেখতে চায় রে, জান্নাতীরা আমারে দেখতে চায়। যেহেতু আমারে দেখতেই চায়, একটা অনুষ্ঠানের আয়োজন কর, যে অনুষ্ঠানে আমারে দেখতে পায়। ফেরেশতারা বলে আল্লাহ কেমন অনুষ্ঠান হবে? বলে বিশাল একটা আয়োজন কর। আল্লাহ এখানে কি প্যান্ডেল বানাবো? বলে হ বানা। আল্লাহ কি দিয়া প্যান্ডেলটা বানাবো? আল্লাহ বলেন নূর দিয়া, আমি আল্লাহর নূর দিয়া প্যান্ডেল বানা। কেমন মজা হবে! প্যান্ডেলটা হবে আল্লাহর নূরের প্যান্ডেল। সুবহানাল্লাহ। আল্লাহ চেয়ারগুলি বানাবো, প্রত্যেকটা তো একটা একটা করে চেয়ার দিতে হবে। বলে হ, তাহলে চেয়ারগুলা কেমন সাইজের হবে? আল্লাহ কয় চেয়ারগুলাও আমি আল্লাহর নূর দিয়া বানাও। সুবহানাল্লাহ। চেয়ারগুলি নূরের হবে। আল্লাহ প্যান্ডেল বানাইব নূর দিয়া। মালিক রে, ওই মাহফিল যে করব, অনুষ্ঠান যে করব, আমি কারে সভাপতি বানাবো? আল্লাহ কয় সভাপতি আমার নামটা দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই সভাপতির আসনে বসে গেল। সভাপতির দায়িত্ব আল্লাহ নিজেই পালন করতেছে। সুবহানাল্লাহ। এবার মালিক বলে আমি তো সভাপতি হয়ে গেলাম, প্রধান অতিথি দরকার আছে না নাই? আল্লাহ প্রধান অতিথি আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানায়া দেয়। আল্লাহ নিজের সভাপতি, আমার নবী প্রধান অতিথি। কি চমৎকার একটা মাহফিল হবে মাজিদ নামক মাঠে। সুবহানাল্লাহ।
এবার বিশেষ অতিথিরও দরকার আছে রে। সমস্ত নবীদের মধ্যে একজনই হবে বিশেষ অতিথি, উনি হলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সবাইকে ঘোষণা দিল, এবার অ্যালাউন্স হবে, পাবলিসিটিং হবে, মানুষের কাছে কাছে চতুর্দিকে ছড়ায়া ছিটায়া দিবে। আমাদের দেশের পুরুষরা এখন নিজে মার্কেটে না গিয়ে বউরে মার্কেটে পাঠায়। বাস্তব না বাস্তব? এরকম যারা করবে এরাও গেলে করতে না। জান্নাতের ভিতরে আমার আল্লাহ বলেন একা একা বসবি না, বউ লইয়া বসবি। সুবহানাল্লাহ। ঠিক কারো কারো হাজারও আছে, লক্ষ আছে। সুবহানাল্লাহ। বউ লইয়া গিয়া বই, চার গুলি নূরের তৈরি, প্যান্ডেলটাও নূরের তৈরি। ওই প্যান্ডেলের ভিতরে খালি মুখে নয়, বিভিন্ন শরাব আপনাদেরকে দিবে পান করার জন্য। সভাপতি আসার আগে প্রধান অতিথি, বিশেষ অতিথি আইসা স্টেজে বসে যাবে। সুবহানাল্লাহ। আমরা যারা নবীর উম্মত, তখন আমরা প্যান্ডেলে বৈশা বৈশা কতই না গর্ব করবার, বলবো দেখছো নি আমাদের নবী আজকের প্রধান অতিথি। অন্যান্য নবীদের উম্মতরা বলবে হায় রে, এই নবীর উম্মতেরা কত ভাগ্য, তাদের নবী আজকে প্রধান অতিথি। সেদিন আমাদের পাওয়ারটা অন্য নবীর উম্মতের চেয়েও একটু বেশি থাকবে, কারণ আমাদের নবী তো প্রধান অতিথি, পাওয়ার আমরা বেশি। অন্যান্য নবীদের উম্মতের চেয়ে আমাদের পাওয়ার সেদিন বেশি থাকবে, আর আমরা গর্ব করে বলবো দেখো না আমাদের নবী প্রধান অতিথি। দাউদ নবীর উম্মতেরা বলবে দেখছো নি আমাদের নবী আজকে বিশেষ অতিথি। দুইজনের উপস্থিতিতে আল্লাহ কিন্তু সেদিন আসবে সভাপতির আসনে, পর্দা সরায়া দিবে। 70,000 পর্দার ওপারে আল্লাহ 70,000 পর্দা সরাইয়া আমার আল্লাহ একটা সালাম দিবে। সুবহান। সালাম দিব, খুশি না আপনারা? দুনিয়ার মানুষ আজকে যদি আপনাকে প্রধানমন্ত্রী সালাম দেয় কত খুশি, সেদিন আল্লাহ নিজেই তো সালাম দিবে। সুবহানাল্লাহ। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ বলেন আমার উম্মতকে, আমার বান্দাদেরকে উদ্দেশ্য করে আমি সালাম দিব। আল্লাহ সালাম দেওয়ার পরে 70,000 পর্দা সরাইয়া আল্লাহ নিজেই যখন দাঁড়ায়া যাবে। সুবহান। সেদিনের উপস্থিতিটা, সেদিনের মাহফিলটা কেমন হবে দেখি ওয়াজ করে হওয়া সম্ভব, কথা হয় না। আল্লাহ সেদিন সভাপতি হইয়া অনুমতি দিবে জিবরাইলে, মাহফিলের পরিচালনা শুরু করে দাও। সর্বপ্রথম তুমি একটা নাত গাও অথবা একটা হামদে বাড়ি তালা গাও। আল্লাহর শানে জিবরাইল সেদিন হামদে বাড়ি তালা পেশ করবে। সুবহানাল্লাহ। হামদে বাড়ি তালার পরে এবার শুরু হবে দাউদ নবীর পক্ষ থেকে তেলাওয়াত। সুবহানাল্লাহ। দাউদ নবীর আল্লাহ একটা বিশেষ গুণ দিছিল, গুণটা হলো দাউদ নবীর কণ্ঠটা বড় সুন্দর ছিল। যে কণ্ঠটা জান্নাতের ভিতরে সব জান্নাতীদের কণ্ঠ হবে দাউদ নবীর মতো কণ্ঠ। চিৎকার দেয়া কোন সুবহান। দাউদ নবীর কণ্ঠ সুন্দর। দুনিয়ার জমিনে দাউদ নবী যদি তেলাওয়াত করত, তার গ্রন্থের থেকে উড়ন্ত পাখিরা জমিনে বৈশা দাউদ নবীর তেলাওয়াত শুনত। এমনকি কিতাবে লেখছে দাউদ নবী তেলাওয়াত করলে সমুদ্রের মাছগুলি লাফাইতে থাকতো, দাউদ নবীর কাছে চলে আসতো। দুনিয়াতে যদি এত কণ্ঠ হয় রে, আল্লাহ বলেন হাসরের মাঠে জান্নাতের ভিতরে দাউদ নবীর একটা কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বাহির হইতে থাকবে। চিৎকার দেয়া করুন সুবহান। এই দাউদ নবীর কণ্ঠ শুইনা জান্নাতের ভিতরে মানুষগুলি পাগল হয়ে যাবে গো।
এত মজা, এত মজা, এত মজা, এত মজা, এত মজা। মানুষগুলি লাফাইতে থাকবে, মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ 70 রকমের আওয়াজ, এত মজা, এত মজা, সুরের ঝংকার ছড়াবে দাউদ পয়গম্বরের তেলাওয়াত অবস্থায়। মানুষগুলি বেহুশ হয়ে যাবে, মানুষগুলি লাফাইতে থাকবে। ফেরেশতারা তাদেরকে শরাব পান করাইয়া করাইয়া হুঁশে আনবে, আবার পাগল হয়ে যাবে। আল্লাহ বলে, দাউদ রে থামা, তোর তেলাওয়াত বন্ধ কর, তোর তেলাওয়াত শুই না। মানুষগুলি পাগল হয়ে গেল, এখনো প্রধান অতিথি শুরুই করে নাই। দাউদ নবী বিশেষ বক্তা, দাউদ নবী বিশেষ বক্তা, তেলাওয়াত শুই না, মানুষ পাগল। প্রধান অতিথি এখনো শুরুই করে নাই, শুরুই করে নাই। আল্লাহ বলে, দাউদ রে আমি আল্লাহ তোরে কুদরতি হাফেজ বানায়া দিছি। দাউদ তো কোরআনের হাফেজ ছিল না, আল্লাহ বলছে কোন ফায়াকুন হয়ে গেছে। দাউদ কোরআনের হাফেজ হয়ে গেল, কোরআন থেকে সূরা মুজাম্মিল থেকে সেদিন তেলাওয়াত করবে। দাউদ নবীর তেলাওয়াত শুই না মানুষ পাগল। আল্লাহ বলে, দাউদ রে কোরআন তেলাওয়াত বন্ধ কর, যেই কোরআনের জন্য আমার বন্ধু উহুদের ময়দানে দান্দাল ভাঙছে, যেই কোরআনের জন্য উহুদের ময়দানে আমার বন্ধু দান্দাল ভাঙছে, যেই বন্ধু তায়েফের ময়দানে কোরআনের জন্য রক্ত ঝরাইছে, আমার বন্ধুর উপরে কোরআন নাজিল করছি। বন্ধু এখনো তেলাওয়াত শুরু করে নাই, এখনো তেলাওয়াত শুরু করে নাই। প্রধান অতিথিকে ঘোষণা করবে জিবরাইল, আমার বন্ধু তেলাওয়াত করবে রে। এবার আল্লাহর ঘোষণা দিবে, আমার বন্ধু আপনি তেলাওয়াত করেন। প্রধান অতিথির তেলাওয়াত যখন শুরু হবে, কেমনে বোঝাই, কেমনে বোঝাই, দাউদ নবীর কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজটা বাহির হবে সত্য। দাউদ নবীর কণ্ঠ সুন্দর সত্য, কিন্তু আমার নবীর সঙ্গে তুলনা নাই। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। প্রধান অতিথি, প্রধান অতিথি, প্রধান অতিথি। যেই মাত্র আমার নবী তেলাওয়াত শুরু করবে সূরা ইয়াসিন থেকে, সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে, আল্লাহ বলবে বন্ধু তেলাওয়াত করেন। সেদিন আমার নবী সূরা ইয়াসিন থেকে বিসমিল্লাহ বলে শুরু করে দিবে। দাউদ নবীর কণ্ঠ থেকে কয় রকম আওয়াজ বাড়িছে, আর আমার নবী প্রধান অতিথি। সুবহানাল্লাহ। কণ্ঠ কি দাউদ নবীর থেকে কম না বেশি? কণ্ঠ আরো সুন্দর হইয়া বাড়িতেছে। আল্লাহর নবী শুরু করবে, জঙ্কার আর জঙ্কার, সুরের যত জঙ্কার আছে নবী সেদিন সব ছেড়ে দিবে। কিসের দাউদ নবীর তেলাওয়াত, কিসের দাউদ নবীর তেলাওয়াত। যখন আমার নবীর তেলাওয়াত শুরু হবে রে, মানুষ আর ঠিক থাকতে পারবে না। মানুষগুলি লাফাইতে থাকবে, হেলতে থাকবে, দুলতে থাকবে, পাগলের মতো হয়ে যাবে। আবার ফেরেশতারা আবার তাদেরকে শরাব পান করাবে। আমার নবীর তেলাওয়াত বন্ধ হয় না, চলতেছে চলতেছে, এমনকি বছরের পর বছর চলে যায়, তেলাওয়াত বন্ধ হয় না। মানুষগুলি সময় কোন দিকে গেল খবরও নাই, পাগল হয়ে গেছে। আর জোরে জোরে চিৎকার দেয়া বলে, আল্লাহ তেলাওয়াত বন্ধ করায়েন না, তেলাওয়াত বন্ধ করায়েন না। জোরে কোন সুবহান। এত
মজার তেলাওয়াত, এত মজার তেলাওয়াত আল্লাহ বন্ধ করেন না, শুনতেই থাকবো, শুনতেই থাকবো, শুনতেই থাকবো। আল্লাহ বলে বান্দারে থাম, পাগলামি করিস না। প্রধান অতিথির তেলাওয়াত শুই না পাগল হয়ে গেলি, যার উপরে নাজিল করছি তুই পাগল হয়ে গেলি, এখনো আমি আল্লাহ শুরুই করি নাই। আল্লাহ বলেন এখনো আমি শুরু করি না। আমার কণ্ঠের তেলাওয়াত তোরা শুনস নাই, শুধু আমার কথা শুনছস। আমার দেওয়া কণ্ঠ দাউদকে আমি আল্লাহ দান করছি, দাউদের কণ্ঠ শুই না পাগল হয়ে গেলি, আমি আল্লাহ তো দান করছি। এমনকি আমার বন্ধু তেলাওয়াত করলো তোরা পাগল হয়ে গেলি, বন্ধুরেও তো আমি আল্লাহ দান করছি। আমি দিলাম, আমার দেওয়া শুই না পাগল হয়ে গেলি, আমি আল্লাহ যদি তেলাওয়াত করি কেমন লাগবে? চিৎকার দিয়া বল সুবহান। আল্লাহ যদি তেলাওয়াত শুরু করে অবস্থাটা কেমন হবে? অবস্থাটা কেমন হবে সেটা কি ওয়াজ কইরা আপনাদেরকে বোঝানো যাবে? কথা হয় না। আল্লাহ সেদিন বলবে আমি তেলাওয়াত করব, সভাপতিরা শুনে বৈশা বন্ধুরে তেলাওয়াত বন্ধ করাইয়া এবার আল্লাহ নিজেই সূরা রহমান থেকে তেলাওয়াত করবে। দাউদ নবীর তেলাওয়াত শুনলাম, আমার নবীর তেলাওয়াত শুনলাম, আল্লাহ নিজে এখন তেলাওয়াত করবে। অবস্থাটা জান্নাতীদের কি হবে? সুবহানাল্লাহ। আল্লাহ শুরু করবে চলতেই থাকবে, চলতেই থাকবে। যেই মাত্র আল্লাহ তেলাওয়াতে টান দিবে রে, আল্লাহ তেলাওয়াতে টান দিবে, অবস্থা কেমন হবে আমার বোঝানোর ক্ষমতা নাই। মানুষগুলা দিশেহারা হয়ে যাবে, মানুষের মধ্যে আর কোনো শব্দ নাই, এক দৃষ্টিতে তাকায়া থাকবে, এক দৃষ্টিতে তাকায়া থাকবে। বছরের পর বছর চলে যাবে, হাজার বছরও চলে যাবে, কোনো খবর থাকবে না। আল্লাহ তেলাওয়াত করবে, যেই মাত্র তেলাওয়াত বন্ধ করবে মানুষগুলো আবার হুঁশে ফিরে আসবে। আল্লাহ জিগায় বান্দারে কতক্ষণ তেলাওয়াত শুনলি? আল্লাহ খালি শুরু করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দারে হাজার বছর চলে গেছে, অনুষ্ঠান আমার তেলাওয়াতের মাধ্যমে বলতে পারে নাই, মানুষ বলতে পারে নাই। আর মানুষ বলবে আল্লাহ এই মাত্র শুরু করলেন, বন্ধ কইরেন না। আল্লাহর নূরের তাজাল্লির দিকে তাকায়া থাকবে, আল্লাহকে দেখতেও কোনো সমস্যা হবে না। চন্দ্র দেখতে যেমন আমাদের কোনো কষ্ট হয় না, সেদিন আল্লাহকে দেখতেও কোনো কষ্ট হবে না। মালিকরে যতক্ষণ দেখবে আর তৃষ্ণা নিবারণ হয় না, মজাই লাগে, দেখতে ভালোই লাগে। হঠাৎ করে তেলাওয়াত শেষ, আল্লাহ উদাও আর তাদের সামনে নাই, মানুষের হুঁশ ফিরে আসবে। হায়রে আফসোস মিটল না, হায়রে আফসোস মিটল না। এই সুন্দর চেহারা, আল্লাহর আকৃতি দেখা, আল্লাহর নূর দেখা, আল্লাহর তেলাওয়াত দেখা মানুষ বলবে আফসোস মিটল না, আফসোস মিটল না। মানুষ এখনো শান্তি পায় না। আল্লাহ ঘোষণা দেয় প্রতি জুমার দিন আমি তোদেরকে নিয়ে অনুষ্ঠান করব। জুরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, এতক্ষণ আপনারা যা শুনলেন এটা জান্নাতের ভিতরের ঘটনা। বলুন তো দেখি নিয়ামত আপনারা চান কিনা? আপনারা চান? এই নিয়ামত যদি চান শর্ত আছে না বিনা শর্তে? শর্ত ছাড়া জান্নাত পাওয়া যায় না রে, শর্ত ছাড়া জান্নাত পায় না। আল্লাহ বলেন এক নাম্বার শর্ত হলো ঈমান, দুই নাম্বার শর্ত হলো নেক আমল, তিন নাম্বার হলো হক কথা, চার নাম্বার হলো বান্দা ধৈর্য ধারণ করতে হবে। চারটা কোয়ালিটির ভিতরে যদি বান্দা বান্দি চলে, ঈমান লইয়া যদি কবরে যায়, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আমি তোরে জান্নাত দিব। জুরে কোন সুবহানাল্লাহ।